শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখীকে রাস্তায় নামিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমায় বাজারে নামিয়েছেন মমতা। বিস্ফোরক বৈশাখী। মমতা বৈশাখীকে বলেছিলেন নেতা মন্ত্রীদের খুশি করতে এই কাজ করতে। বিস্ফোরক দাবি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। আপনিও হয়তো নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না সবটা শুনলে। জানুন কি বললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তাদের সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই। সুযোগ পেলেই একাধিক তৃণমূল নেতা নিশানা করেছে এই যুগলকে, যদিও তাতে কোনো রকম পরোয়া করেননি তারা। দুজনে শক্ত করে ধরে রেখেছেন দুজনের হাত। এক পর্যায়ে ব্যক্তিগত জীবন গুছিয়ে রাখতে রাজনীতি থেকে একটু একটু করে নিজেকে সরিয়ে নিচ্ছিলেন শোভন। তৃণমূলের এই ভরাডুবির বাজারে তা নিয়েই মুখ খুললেন বৈশাখী। বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, আমি চাইনি শোভনকে সকলের সামনে রাখি পরিয়ে পেছনে অন্য সম্পর্ক রাখতে, তাই দুজনের সিদ্ধান্তে মমতাদিকে সবটা জানিয়েছিল শোভন। এরপর বিধানসভা থেকে শুরু করে সব মিটিংয়ে আমি আলোচনার বস্তু হয়ে গেলাম। আমাকে ঘর থেকে বের করে বাজারে বিক্রি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। উনি শোভনকে বলেছিলেন, কিরে প্রেম করবি নাকি কাজ করবি? বৈশাখীর দাবি, শোভনকে মেয়র পদ থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করেছিলেন ফিরহাদ হাকিম। এক পর্যায়ে নাকি শোভনকে বলা হয় দল অথবা বৈশাখীকে বাঁচতে হবে, সেই কারণেই দলের সঙ্গে দূরত্ব বাড়ান শোভন চট্টোপাধ্যায়। সম্প্রতি একা মমতার পাশে দেখা গিয়েছে প্রিয় কাননকে। তা নিয়ে বৈশাখী বলেছে, বাধা দিলে হয়তো নিজের কাছে ছোট হতাম। তৃণমূলের এই ভাঙন নিয়ে ইঙ্গিতে মমতাকেই বিঁধেছেন বৈশাখী। বলেছেন, আসলে ওনার স্মৃতি খুব দুর্বল, তার মাসুল দিচ্ছেন। একটা দলের এই পরিণতি লজ্জাজনক ও মর্মান্তিক। স্মৃতির পাতা উল্টে বললেন, উনি আমার সঙ্গে অমানবিক আচরণ করেছেন, শোভনকে সরিয়ে ফিরহাদকে মেয়র করেছেন, যার যোগ্যতাই নেই। ফলে যা হওয়ার তাই হয়েছে। অনেক আগেই ডানা ছাটা দরকার ছিল ফিরহাদের। আর ওই দলের কাকে বের করবে? সবাই তো চোর, সবাই নিজের। অরূপ অনন্যা জুটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে বৈশাখী। স্মৃতিচারণা করে তিনি বলেন, আমাদের অনেক আগে থেকেই অরূপ অনন্যা রং মিলান্তি করতেন। অনন্যা আমার ব্যক্তিগত জীবনে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন, আমি বাধা দিই। একটা সিনেমার প্রিমিয়ারে গিয়ে দেখছি অনন্যার আঁচল শোভনের মাথায়। প্রতিবাদ করায় বুক ঠুকে ভয়ঙ্কর কথা বলেছিলেন তিনি। বৈশাখীর দাবি, তাকে নোংরা ভাষায় গালিগালাজের পাশাপাশি অরূপের বান্ধবী বলেছিলেন, হ্যাঁ আমি জামা কাপড় খুলি মেয়র মন্ত্রীদের খুশি করতে। এরপর ফিরেই নাকি অরূপকে ফোন করে সবটা জানিয়েছিলেন বৈশাখী। এখন তার ওয়ার্ড থেকে ত্রাণ, কন্ডোম উদ্ধার হয়েছে। অনন্যাকে নিশানা করলেন বৈশাখী। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের এই বিস্ফোরক দাবিগুলো ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অনন্যা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একের পর এক অভিযোগ তুলে তিনি অতীতের বহু ঘটনার প্রসঙ্গ সামনে এনেছেন। যদিও এই প্রসঙ্গে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনীতির অন্দরে পুরনো সম্পর্ক, ক্ষমতার সমীকরণ ও ব্যক্তিগত দ্বন্দ্বের এই বিস্ফোরক অধ্যায় আগামী দিনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে কিনা সেটাই এখন দেখার। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না।